সিয়া লোকাল পুলিশকে ফোন করে জানায় যে কেতন আগরওয়াল ফটো তুলতে গিয়ে পা পিছলে ভুল করে পড়ে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়ার কারণে অলরেডি জেনেই থাকবেন কেতন আগরওয়াল এবং সিয়া গোয়ালের কেস। কেতন আগরওয়াল যে ছিল 26 বছর বয়সী একজন ব্যবসায়ী, পুনে শহরে নিজের বাবার কোম্পানির ডাইরেক্টর, তার বিয়ে ঠিক হয় সিয়া গোয়ালের সাথে। ফেব্রুয়ারি মাসে তাদের অলরেডি আশীর্বাদ হয়ে গেছে এবং নভেম্বর মাসে তাদের বিয়ে ঠিক হয় গ্র্যান্ড ওয়েডিং, পারফেক্ট ম্যারেজ যাকে বলে, উদয়পুরের একটা প্যালেসে। 17 কোটি টাকা এবং 2টো প্রাইভেট জেটও বুক করা হয়েছে শোনা যায় গেস্টদের জন্য, তবে এটা রুমার্স। 31শে মে প্রথমবার সিয়া গোয়াল এবং কেতন আগরওয়াল লোহাগড় ফোর্টে যায়। সেখানে গিয়ে প্রথম পরিকল্পনা শুরু হয়। জুনের প্রথম সপ্তাহে দুজনের বালি যাওয়ার কথা ছিল ফটোশ্যুট করার উদ্দেশ্যে, কিন্তু এয়ারপোর্টেই কেতনের পাসপোর্ট হারিয়ে যায়। এই পাসপোর্টটা লুকিয়েছিল সিয়া। 14ই জুন সিয়া আবারও কেতনকে নিয়ে লোহাগড় ফোর্টে যায়, বলে যে তাদের মন মেজাজ ভালো নেই, যেহেতু বড় ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, তাই চলো ঘুরে আসি। সেখানে গিয়ে প্রথম সিয়া কেতন আগরওয়ালকে ধাক্কা মারে এবং কেতন আগরওয়াল কোনোভাবেই কোনো এক গাছের কারণে অথবা ঝোপঝাড়ের কারণে বেঁচে যায়। কেতন আগরওয়াল যখন জিজ্ঞেস করে সিয়া গোয়ালকে যে কি হয়েছিল, তখন সিয়া জানায় যে এক সাপের হাত থেকে বাঁচাতে কেতনকে সিয়া ধাক্কা মারে। কেতন বিশ্বাস করে নেয় যে এই বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কেতন বিশ্বাস করেছিল। 18 জুন সকালে আবারও সিয়া কেতনকে বলে যে ওই লোহাগড় ফোর্টে নিয়ে যেতে বার্থডে সেলিব্রেট করার উদ্দেশ্যে। সেদিনকে 20 বছর বয়সে সিয়া পা দেয়, কিন্তু এবারে এখানে কেতনকে নিয়ে সিয়া একা যায়নি। সিয়া এবং কেতনের পিছনে ছিল চেতন চৌধুরী, সিয়ার বয়ফ্রেন্ড। চেতন চৌধুরী ওদের থেকে দূরত্ব রেখে পেছনে লুকিয়ে লুকিয়ে চলছিল এবং চেতনকে সিয়া জানায় যে আমি যখন নিচে হাঁপিয়ে বসে পড়বো তো ওইটাই আমার ইশারা হবে, তুমি সেই সময় চলে এসো। এইভাবে তারা প্ল্যান করে। এবার সুযোগ পেতেই দুজনে মিলে 400 ফিট গভীর খাদে কেতন আগরওয়ালকে পেছন থেকে ধাক্কা মারে। এরপর আর মিশন আনসাকসেসফুল হয় না। সঙ্গে সঙ্গে সিয়া লোকাল পুলিশকে ফোন করে জানায় যে কেতন আগরওয়াল ফটো তুলতে গিয়ে পা পিছলে ভুল করে পড়ে গেছে। প্ল্যান অনুযায়ী দুজনে বেশ ভালোই চলছিল, কিন্তু পরিবারের চাপে পুলিশ লোহাগড়ের সিসিটিভি ফুটেজ চেক করে। সেটা চেক করতেই দেখা যায় ওই গরম রোদে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হুডি পরে মাস্ক পরে কে যাচ্ছে পিছনে। এটাই পুলিশের প্রথম নজরে আসে। তারপর কল রেকর্ডস চেক করতে দেখা যায় সিয়া গোয়ালের সাথে চেতনের 6 মাসে 2004টে কলস। কোনো এক ক্যাফের সিসিটিভিতে দেখা যায় যে সিয়া গোয়াল এবং চেতন চৌধুরী 2026-এর 17ই জুন দেখা করে। পুলিশ এদের দুজনকেই মার্ডার এবং ক্রিমিনাল কনস্পিরেসির চার্জে অ্যারেস্ট করে। পুলিশ কাস্টাডিতে থাকাকালীন সিয়া জানিয়েছে কেতন আগরওয়ালের মাথায় অনেক কম চুল ছিল এবং সে সেই জন্য প্যাচেস ইউজ করতো, তাই সিয়ার এটা একদম পছন্দ ছিল না। তার ওপর কেতন স্টার্টারিং করতো, সেই জিনিসটাও সিয়ার ভালো লাগতো না, সেই জন্য মার্ডার করেছে। আমার এখানে একটাই প্রশ্ন, যে চুল কম থাকার কারণে কেউ কাউকে মেরে ফেলবে? অপোজিটের মানুষটি তাকে বিয়ে করলো না, ঠিক আছে, কিন্তু মেরে ফেলবে না। আমার কথা হচ্ছে যে সিয়া আগরওয়ালও তো পারফেক্ট নয়, নিজেকে কি মনে করছে, বা এরকম ধরনের মানসিকতা কিরকম মানসিকতা যে রূপ দেখতে ভালো না ওই জন্য মেরে ফেললাম, তুমি মোটা ওই জন্য আমি তোমায় মেরে ফেললাম, তুমি বেকা তোমায় আমি মেরে ফেললাম, তুমি নাটা আমি তোমায় মেরে ফেললাম, তুমি রোগা আমি তোমায় মেরে ফেলি, তোমার চুল কম, তোমার গালে পিম্পলস বেশি, তুমি কালো, তুমি ফর্সা, তোমায় তাই জন্য মেরে ফেললাম। এটা কোনো কথা? এদিকে সিয়া সোশ্যাল মিডিয়ায় হার্ট ব্রেকিং স্টোরি দিয়ে দিচ্ছে, তুমি আমায় জন্মদিনের দিন ছেড়ে চলে গেলে, তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি আমার কাছে ফিরে আসো, আমার মন জানে তুমি এখানেই আছো। এই নাটকের মানে কি? সিয়া পুলিশকে জানিয়েছে যে আমি বহুবার জানিয়েছিলাম কেতন আগরওয়ালকে যে আমি বিয়ে করতে পারবো না এবং নিজের ফ্যামিলিকেও জানিয়েছিলাম, তারা কেউই আমায় হেল্প করেনি। কেতন জানিয়েছে যে বিয়ে দেখো ঠিক হয়ে গেছে, এখন আর আমি পিছু পা হতে পারবো না। এদিকে সিয়ার ফ্যামিলিকে যখন জিজ্ঞেস করা হয়, সিয়ার ফ্যামিলি বলে যে না, এরকম তো কিছু আমরা জানি না, এবং চেতন চৌধুরীর ব্যাপারেও আমরা কিছু জানি না, ও তো বিয়ে করবো না একবারও বলেনি। সোশ্যাল মিডিয়ায় আপনারা যদি ভিডিওগুলো দেখেন দেখতে পাবেন সিয়াকে দেখে কোথাও মনে হচ্ছে না যে ও আনহ্যাপি, বা ওর হাসি দেখে মনে হচ্ছে না যে ও মনের মধ্যে মার্ডার প্ল্যান করছে। তার মানে এই হাসির আড়ালেই লুকিয়ে
মানুষকে বিশ্বাসই করতে পারবে না। মানে তোমাকে দেখতে খারাপ লাগছে তাই জন্য আমি তোমায় প্রাণে মেরে ফেলবো, এটা কোনো কথা? এটা কি কারণ? আপনাদের মনে আছে সোনাম রঘুবংশী আর রাজা রঘুবংশীর কেস, যেটা মধ্যপ্রদেশের ইন্দোরের বিবাহিত ভারতীয় দম্পতি তার মেঘালয়ের হানিমুনে গিয়ে উধাও হয়ে যায়। তারপর মেয়েটি উত্তরপ্রদেশে ধাবাতে গিয়ে নিজের মতো গল্প বানিয়ে ধাবার মালিককে জানায় সবটা। পুলিশ আসার পরে সবটা ধরা পড়ে যায় যে তার প্রেমিকের সাথে মিলে আরো দুজনকে নিয়ে সে তার স্বামীকে খাদে ধাক্কা মেরে ফেলে দেয়। এখান থেকেই হয়তো সিয়া গোয়েল ইন্সপায়ার হয়, কারণ সোনাম রঘুবংশী এত কিছুর পরেও তো বেল পেয়ে যায়। সিয়া গোয়েল এই সোনাম রঘুবংশীর কেস থেকে ইন্সপায়ার হয়েছে, যেহেতু সোনামও কোনো শাস্তি পায়নি, বেল পেয়ে গেছে, বিচার তাহলে কি আমরা পাবো না? যারা প্রত্যেক সময় বড় বড় অন্যায় করবে তারা এইভাবেই বেল পেয়ে বেরিয়ে যাবে। তারপর 4 মার্চ 2025 রাতে মুস্কান ও তার প্রেমিক মিলে মুস্কানের স্বামী সৌরভকে তাদের ভাড়া বাড়িতে মার্ডার করে, যে ছিল একজন মার্চেন্ট নেভি। জায়গাটা ইন্দিরনগর, উত্তরপ্রদেশে। ভুক্তভোগীর পরিবারকে খবর দেওয়া হলে পুলিশ সিমেন্ট দিয়ে সিল করা ড্রামটিকে খোলে এবং মুস্কান ও সৌরভকে অ্যারেস্ট করে। মার্ডারের পরে মুস্কান কিন্তু ঘুরতে চলে যায়। তাহলে মনের মধ্যে যদি এই মার্ডারেরই উদ্দেশ্য থেকে থাকে, তাহলে এই ভিডিওতে এত হ্যাপি দেখানোর রিজন কি? জাস্ট ফর পাবলিক পোস্ট, জাস্ট ফর ভিউজ, জাস্ট ফর শো অফ। আর অ্যাজ এ প্যারেন্টস আপনারা প্লিজ আপনাদের ছেলে মেয়ের সাথে কথা বলুন, আপনারা আলোচনা করুন, এবং তোমাদেরকে একটাই কথা বলো, গ্যাপিং তৈরি করো না। দেখা যাচ্ছে নিজের ফ্যামিলিকে তুমি নিজে যে বিয়ে করবে না সেইটা বলতে পারছো না, বিয়ে করবো না এই কথাটা বলা এতটাই সমস্যার হয়ে দাঁড়ালো যে মার্ডার করে ফেলতে হলো। এদিকে মেয়েটি জানায় পুলিশ কাস্টাডিতে যে মেয়েটি বারবার বলে, কেতনকেও বলেছে এবং নিজের পরিবারের মা বাবাকেও জানিয়েছে যে আমি বিয়েটা করতে পারবো না, কিন্তু কেউই সেখানে সাপোর্ট করেনি সিয়াকে। সবাই বলেছে বিয়ে ঠিক হয়ে গেছে, তোকে বিয়ে করতেই হবে, এবং ফোর্স করে।